যে এখানে যুক্তরাষ্ট্রের পরিমণ্ডলে বা ভূখণ্ডে যদি কেউ জন্মগ্রহণ করে, সেটা যারই সন্তান হোক, বৈধ সন্তান হোক, অবৈধ সন্তান হোক, ইলিগাল সন্তান হোক, সেখানে সিটিজেন হবে। দিস ইজ দ্য ল অফ নাও টুডে। এই সুপ্রিম কোর্ট যে অতীতের জন্মসূত্রে নাগরিকত্ব, 14th অ্যামেন্ডমেন্ট যেটা আমরা বলছিলাম, নাগরিকত্বের বিষয়ে কি ধরনের ব্যাখ্যা দিয়েছিল এক, এবং সেই ব্যাখ্যার ক্ষেত্রে বা আলোকে নতুন যে নির্বাহী আদেশ, সেই ব্যাখ্যার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক বলে আপনি মনে করেন? এই যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম যে সংশোধনী ছিল, 14th সংশোধনী বা 14th অ্যামেন্ডমেন্ট যেটাকে আমরা বলি, সেই জন্মসূত্রে নাগরিকত্বের যে সম্পর্কে ঠিক কি বলে, সেখানে কি বলা ছিল, এই সংশোধনীর ঐতিহাসিক প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ? প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, এর মধ্যে একটি ছিল 2025 সালের যে এক্সিকিউটিভ অর্ডার বার্থরাইট সিটিজেনশিপ বাতিল করা। প্রেসিডেন্ট ট্রাম্প দুটো নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তো এই যে আগেও তিনি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন, তো প্রেসিডেন্ট ট্রাম্পের যে নতুন নির্বাহী আদেশ দুটো মূলত আসলে কি নিয়ে করেছেন, যদিও আমি একটু বলেছি, আপনার কাছে বিস্তারিত ব্যাখ্যা চাইব, এবং এগুলোর আইনগত উদ্দেশ্য কী, এবং এগুলো কি পূর্ববর্তী যে আদেশটি ছিল তার থেকে কিভাবে ভিন্ন, কতটা ভিন্ন হতে পারে, এবং এই যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম যে সংশোধনী ছিল, 14th সংশোধনী বা 14th অ্যামেন্ডমেন্ট যেটাকে আমরা বলি, সেই জন্মসূত্রে নাগরিকত্বের যে সম্পর্কে ঠিক কি বলে, সেখানে কি বলা ছিল, এই সংশোধনীর ঐতিহাসিক প্রেক্ষাপট কতটা গুরুত্বপূর্ণ? যারা মোহাম্মদ এন মজুমদার। থ্যাংক ইউ রানা ভাই এগেইন। যেমনটি আপনি বলছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা গ্রহণের সাথে সাথে যে সমস্ত এক্সিকিউটিভ অর্ডার দিয়েছিলেন, এর মধ্যে একটি ছিল 2025 সালের যে এক্সিকিউটিভ অর্ডার বার্থরাইট সিটিজেনশিপ বাতিল করা। আপনি আরো বলেছেন যে গত জুনে ইউএস সুপ্রিম কোর্ট প্রেসিডেন্টের আদেশকে অবৈধ ঘোষণা করেছেন বলা যায়, এবং বার্থরাইট সিটিজেনকে পুনর্বহাল রেখেছেন, যেটা বিগত অনেক বছরের পুরানো ঐতিহ্য, সেটাই বলবৎ ছিল। এখন এই আদেশের ফলে প্রেসিডেন্ট অত্যন্ত বিক্ষুব্ধ এবং অসন্তুষ্ট হয়েছিলেন, এবং এই কয়েকদিন, এই জুলাই মাস উনি পুরোটাই সময় নিয়েছিলেন টু ফাইন্ড আউট মেকানিজম, যে বর্তমানে প্রচলিত আইন এবং সুপ্রিম কোর্টের আদেশকে বহাল রেখেই কিভাবে বার্থরাইট সিটিজেনকে সংকুচিত করা যায়, কমিয়ে দেওয়া যায়, অনেকটা বাতিলে করা যায়, সেই মেকানিজম উনি খুঁজতে গিয়ে দুটি এক্সিকিউটিভ অর্ডার দিয়েছেন। সেই দুটি এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে ইন্টেনশন, উদ্দেশ্য, যদি কোনো ট্রাভেলার যুক্তরাষ্ট্রে আসার আগে উনি প্রেগনেন্ট থাকে, হয়তো সেটা ওনাকে ডিক্লেয়ার করতে হবে যে আমি প্রেগনেন্ট, কত মাসের প্রেগনেন্ট। যদি কত মাসের প্রেগনেন্ট হয়, তাহলে সেটা উনি যেন ডিসক্লোজ করে, এবং ডিএইচএস, ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এবং ডিপার্টমেন্ট অফ স্টেট, যেমন এটাকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দিয়েছে যে তারা ফাইন্ড আউট করার জন্য কিভাবে এই বার্থরাইট সিটিজেনকে মানুষ যেন অ্যাবিউজ করতে না পারে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে, ইচ্ছাকৃতভাবে যুক্তরাষ্ট্রে শুধুমাত্র সোল পারপাস যেন এভাবে নিয়ে না আসে, যে ভিজিটের কথা বলে এখানে এসে একটা আমি বাচ্চা জন্মগ্রহণ করবো, এবং বাচ্চা জন্ম দেওয়ার পরে বাচ্চার সিটিজেনশিপ নিয়ে তারপর চলে যাব, এই ধরনের ইন্টেনশন যাতে আসতে না পারে, সেটা প্রতিহত করা হবে। এবং এই ধরনের ইন্টেনশন নিয়ে যদি যারা আসে, তাকে ফ্রড হিসেবে গণ্য করা হবে, ভিসা ফ্রডের আওতায় নিয়ে আসা হবে, এবং কিছু কিছু এলিয়েনকে আইডেন্টিফাই করা হবে, যেমন ভিজিটর, ডিপ্লোমেট, ফরেন ন্যাশনাল, ফরেন এমপ্লয়ি। এখানে যেমন কেউ এখানে ইউএস এমবাসিতে কাজ করতে আসবে, ওই কাজ করার আগেই তাদেরকে এমন একটা মেকানিজম দিবে যে ইয়াস, তুমি আসছো এখানে বাংলাদেশ কনসুলেটে কাজ করতে আসবা, তোমার ওয়াইফকে নিয়ে আসবা। এখন যদি এখানে তোমার সিটিজেন বাচ্চা এখানে সিটিজেন হয়, তাদের জন্য আমাদের আবার ডেফিনিশনকে চেঞ্জ করতে বলছি, যে এর ফলে এমন একটা আইনগতভাবে কোনো কিছু একটা ফেরকা লাগাই দিবে, যে মানুষগুলা এসে এখানে বাচ্চা হওয়ার পরে ওই স্পেসিফিক টার্গেট, যেখানে বলা হয় টার্গেটেড এলিয়েন, যারা এই ধরনের প্রেক্ষাপটে আসবে, তাদের বাচ্চা এখানে হওয়ার ফলেও তারা সিটিজেন হবে না। অন্যদিকে যেমন ধরুন আরেক রকমের এমপ্লয়ি, যেগুলা ডিপার্টমেন্ট অফ স্টেটের এমপ্লয়ি, সে যদি এখানে তার ডিপার্টমেন্ট অফ স্টেটের এমপ্লয়ি হিসেবে যেখানে তার এখানে ডিপ্লয়মেন্ট হয়ে থাকে, মেবি সেটা এক্সক্লুসিভ হবে না। তো মোট কথা হচ্ছে, প্রথম এই দুইটি
এক্সিকিউটিভ অর্ডারে বলা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইমিগ্রেশন বিভাগ মেকানিজম বের করবে, নতুন ফর্ম ডেভেলপ করবে। প্রত্যেকটা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরিতে এখানে আসার সময় তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে, যে প্রেগনেন্সির ব্যাপারে বিস্তারিত জানা হবে। এবং অনেক এরকম আপনি প্রত্যাশা করতে পারেন যে ব্রিং ইউ প্রুফ দ্যাট ওমেনদেরকে প্রমাণ করতে হবে, ব্রিং প্রুফ দ্যাট ইউ আর নট প্রেগনেন্ট অ্যান্ড ইউ আর নট এক্সপেক্টিং এনি চাইল্ড। ওখানে আপনাকে বক্স মার্ক করে আসতে হবে। এখন ওটা বক্স মার্ক করে আসার পরে এখানে দেখা গেল 3 মাস পরে বাচ্চা হয়েছে, দেন ইউ কমিটেড এ ফ্রড, তখন আপনার ভিসা বাতিল হবে এবং আপনার বাচ্চাও ওখানে সিটিজেনশিপ দেওয়া হবে না। এই ধরনের মেকানিজম বের করার জন্যই বিশেষ করে এই এক্সিকিউটিভ অর্ডার দুটি, এবং এই এক্সিকিউটিভ অর্ডার দুটি যারা ড্রাফট করেছে, একটা কথা এখানে বলি, প্রেসিডেন্ট যত এক্সিকিউটিভ অর্ডার করুক এগুলো ড্রাফট করে লয়াররা। ওই যে লয়াররা ড্রাফট করছে দ্যাট থিঙ্ক এখন থেকে 50 ইয়ার পরে, 100 ইয়ার পরে, এবং সমাজ সভ্যতার পরিবর্তনে মানুষ কী ধরনের ট্রিক অ্যাপ্লাই করতে পারে, সেই ট্রিককে কীভাবে প্রতিহত করা হবে সেটাকে ট্যাকল করার জন্য, হ্যান্ডেল করার জন্য এখন থেকে তারা বিভিন্ন ফর্ম, বিভিন্ন পলিসি ডেভেলপ করবে। ওই পলিসি ডেভেলপমেন্টের মাধ্যমে বার্থরাইট সিটিজেনশিপ যদিও আইনগতভাবে বন্ধ হয় নাই, বা কার্যত সেটা অসল করে দেওয়ার জন্য সেটা তার মেকানিজম এবং তার উদ্দেশ্য, প্রেসিডেন্ট ট্রাম্প সেটাই করতে চাইছেন। সো ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য, যুক্তরাষ্ট্রে আগমন ইচ্ছুক এবং যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ প্রত্যাশী মানুষের জন্য এটা একটা খড়ক, ব্যাড নিউজ। বাট আপনাকে আরেকটা কথা এই প্রসঙ্গে বলিয়ে ফেলি, রাজা আসিবে রাজা যাইবে, এবং বিভিন্ন এক্সিকিউটিভ অর্ডার যেগুলো কিন্তু আইন না, কিন্তু অল থাউজেন্ডস অফ এক্সিকিউটিভ অর্ডার একটা কলমের খোসায় বাতিল হয়ে যেতে পারে। সো ডোন্ট ওয়ারি, এটা যত গজে এগেইন তত বসে না। প্রেসিডেন্ট যতদিন আছে ততদিন উনি আপ্রাণ চেষ্টা করবে যাতে শ্রমজীবী, কর্মজীবী, দরিদ্র, মেহনতি মানুষ, যেমন টিপিএস যে সমস্ত দেশে মানবতা বুলন্ডিত হয়েছে, যে সমস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্ত, যে সমস্ত মানুষ গরিব, নিরীহ, অসহায়, তারা যেন সাহায্য না পায়, তারা যেন হেল্প না পায়, এই ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এই এক্সিকিউটিভ অর্ডার দুটি দিয়েছেন। এবং এটাই ছিল আমার ইনিশিয়াল ইন্ট্রোডাকশন। সো ব্যাক টু ইউ। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ মজুমদার। তো আপনিও বললেন, আমিও বলেছিলাম যে উনি ক্ষমতা গ্রহণের পরপরই অনেকগুলো, প্রায় 7খানেক এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছিলেন, নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব একেবারেই বাদ দিয়ে দিয়েছিলেন, যেটা আমরা বললাম যে আমাদের 14th সংশোধনী, যেটা সংবিধানের 14th সংশোধনী বা অ্যামেন্ডমেন্টের পুরোপুরি স্বার্থের পরিপন্থী, বা তখন যেটা বলা হয়েছিল তার পরিপন্থী। তারপরেও এখন এই সুপ্রিম কোর্ট আমরা দেখেছি যে 30শে জুন সেই এক্সিকিউটিভ অর্ডারটা বাতিল করেছিলেন। তারপরেও এই সুপ্রিম কোর্ট যে অতীতের জন্মসূত্রে নাগরিকত্ব, 14th অ্যামেন্ডমেন্ট যেটা আমরা বলছিলাম, নাগরিকত্বের বিষয়ে কি ধরনের ব্যাখ্যা দিয়েছিল এক, এবং সেই ব্যাখ্যার ক্ষেত্রে বা আলোকে নতুন যে নির্বাহী আদেশ, সেই ব্যাখ্যার সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ বা সাংঘর্ষিক বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল, সুপ্রিম কোর্টের অর্ডারটা ছিল, তারা যে 14 অ্যামেন্ডমেন্টের কথা বলছেন সেখানে সংজ্ঞায়িত করা হয়েছিল, সেই সংজ্ঞায়িতকে বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট কনফার্ম করছে যে এখানে যুক্তরাষ্ট্রের পরিমণ্ডলে বা ভূখণ্ডে যদি কেউ জন্মগ্রহণ করে, সেটা যারই সন্তান হোক, বৈধ সন্তান হোক, অবৈধ সন্তান হোক, ইলিগাল সন্তান হোক, সেখানে সিটিজেন হবে। দিস ইজ দ্য ল অ্যাজ অফ নাও টুডে। এবং প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু সেটাকে আর রহিত করে নাই। বাট এখানে ডিফারেন্স হচ্ছে, বর্তমান এক্সিকিউটিভ অর্ডারের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে আদেশ আছে, এখানে জন্মগ্রহণ করলে বাচ্চা হবে, জাস্ট ফাইন। বাট এখানে আসার আগে কি উদ্দেশ্যে মানুষ আসছে সেটা সে ক্লিয়ার করে আসতে হবে। যদি ধরা হয় যে একজনের সোল পারপাস, একজনের মূল উদ্দেশ্য হয়েছে এখানে আসি গ্রিন কার্ড পাওয়া, এখানে আসে একটা বাচ্চা, একটা সিটিজেন হওয়া, এই উদ্দেশ্যে সেখানে আসছে, ভ্রমণও তার উদ্দেশ্য না, ডিপ্লোমেসিও তার উদ্দেশ্য না, বা এখানে কোনো ট্রেড ফেয়ার আসাও তার উদ্দেশ্য না। উদ্দেশ্য ছিল বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, বিভিন্ন কোম্পানি আছে, তারা কনসালটেন্ট ফার্ম আছে, তারা লোকজনকে বুঝে আছে, দেখেন ভাই আপনি কোটিপতি আছেন, সব কিছুতে আপনার বাংলাদেশে আসে, এখন যুক্তরাষ্ট্রে একটা যদি সিটিজেন বানাইতে পারেন 21 বছর পরে আপনার সিটিজেন হবেন। এটা কিন্তু ভেরি মাচ লুক্রেটিভ ছিল। এবং এইটা যদিও শুনতে কটু হইলে, ওটা
সত্য আমি বিগত 30 থেকে 40 বছর অনেক ফ্রেন্ডসি ফ্যামিলি মেম্বারকে সারা ওয়ার্ল্ড থেকে আসতে দেখছি। তারা আসার পরে তারা প্রকাশ্যে বলে যে আসছি বা আমার ওয়াইফ প্রেগনেন্ট, তাকে ঘুরে নিব, একটা বাচ্চা এখানে সিটিজেন হবে, ওপেনলি তারা বলতো। আমরা এনকারেজ করছি, বিকজ দ্যার ওয়াজ নো কন্ট্রাডিক্টরি ল এট দ্যাট মুভমেন্ট। কেউ এটা প্রতিবাদ করে নাই, কোনো প্রেসিডেন্টও বলে নাই, কোনো ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি এটাকে ফ্রড হিসেবে বলে নাই। বাট বর্তমানে যে এক্সিকিউটিভ অর্ডার বলা হয়েছে, যদি কেউ আসি এখানে বলে যে আমি বাচ্চা শুধু আনছি, বাচ্চা জন্মগ্রহণ করার জন্য এখানে আসছি, এটাও যদি কোথাও রেকর্ড হয়, দ্যাট উইল বি ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসের সংজ্ঞায় নিয়ে যাওয়া হবে, সেটাও এই এক্সিকিউটিভ অর্ডার আছে। এটা হলো ডিফারেন্ট। এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে মোটামুটি অ্যাগেইন আমি বলবো সে মেকানিজম দিয়েছে, মেকানিজম ডেভেলপ করবে, ফর্ম ডেভেলপ করবে, ইন্টারভিউ স্কিল ডেভেলপ করবে এবং প্রতিবন্ধকতা সৃষ্টি করবে ওয়ার্ল্ড ওয়াইড ইউএস এমবেসি সমূহে, যাতে পোর্ট অফ এন্ট্রিতে কোনো লোক শুধুমাত্র বাচ্চা প্রসবের জন্য, বাচ্চা জন্মদান করার জন্য অথবা এখান থেকে গ্রিন কার্ড পাওয়ার উদ্দেশ্যে শুধু এখানে আসতেছে এরকম লোককে আসার আগেই, এটা একটা মেডিকেল সায়েন্সে বলা হয় প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। যাতে এখানে বাচ্চা জন্মগ্রহণ করা দূরে থাকুক, তার 6 মাস 1 বছর আগে থেকেই সেটা কিভাবে প্রতিবন্ধকতা করা যায় সেই লক্ষ্যেই আজকের এক্সিকিউটিভ অর্ডার। বাট প্রথমকার এক্সিকিউটিভ অর্ডার ছিল যে জন্মসূত্রে নাগরিকত্ব অল টুগেদার বাতিল করার জন্য। সেই অর্ডারটা সুপ্রিম কোর্ট বাতিল করেছে। বাতিল করেছে।